السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন লোক দেখানো নামাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। একদা এক লোক তার ঘরে সালাত পড়ছিল। সালাতে মোটেই মনোযোগ ছিল না। সে ভাবছিল পেছনে কেউ যেন আসছে। এই ভেবে সে সালাতকে আরো আকর্ষণীয় করে তুলল। ধীরে ধীরে সালাত শেষ করলেন। পেছনে তাকিয়ে দেখলো কেউ নয়, বরং সামান্য একটি কুকুর বসে আছে। তা দেখে সে লজ্জা পেল। সে প্রতিজ্ঞা করলো ভবিষ্যতে আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে। বর্তমান যুগের মা বাপরাই বোকা। মা বাপরা তার ছেলেকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। কিন্তু আসল কথাটাই বলতে পারলো না, সকালে উঠে ফজর নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকের সমাজে দেখা যায় মানুষ সালাতকে কিছুই মনে করে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যখন একটা মানুষের আওয়াজ শুনে তখন তার নামাজের ভঙ্গিমা অনেক সুন্দর হয়ে যায়, তার তেলাওয়াত মধুর মতো হয়ে যায়। হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে কান দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহর জন্য নামাজ পড়ো। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে আমাদের দলভুক্ত নয়। তাই আমাদের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়া। আল্লাহ তাআলা আমাদের সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।